আলোচনার বিষয় হচ্ছে লিমিটেশন বার্স দ্য রেমেডি বাট ডাজ নট ডিস্ট্রয় দ্য রাইট। এই উক্তিটি ব্যতিক্রম সহ আলোচনা করতে হবে। দেখেন, এই উক্তিটির বাংলা অর্থ হচ্ছে তামাদি আইন অধিকারটাকে বিনাশ করে না, তবে অধিকার বিনাশ করে। এটা হচ্ছে এই উক্তির বাংলা অর্থ। এটার ব্যতিক্রম সহ কি আলোচনা করতে হবে। এখন তামাদি আইন কি বলছি? অধিকার বিনাশ করে না। কি বলে না? অধিকার বিনাশ করে না, তবে প্রতিকার বিনাশ করে। তবে প্রতিকার বিনাশ করে। এখন এক্সাম্পল স্বরূপ আমি আপনার কাছে 1 লক্ষ টাকা পাই, আমি তার কাছে হাসানের কাছে 1 লক্ষ টাকা পাই। এখন ধারের টাকা আদায়ের জন্য মোকদ্দমা দায়েরের তামাদি সময়সীমা কত বছর? 57 অনুচ্ছেদ মোতাবেক আপনাকে 3 বছরের মধ্যে কি করতে হবে? 3 বছরের মধ্যে আপনাকে মোকদ্দমা দায়ের করতে হবে। এখন আমি যদি 3 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের না করি, তাহলে আমি কি পাবো না? এই প্রতিকার পাবো না। কিন্তু এই যে আমি 1 লক্ষ টাকা হাসানের নিকট পাবো, এই টাকার উপরে আমার অধিকারটা বিলুপ্ত হবে না। বিষয়টা ক্লিয়ার? তামাদি আইনটা অধিকার বিনাশ করে না, তবে প্রতিকার বিনাশ করে। তামাদি আইনের উদ্দেশ্য কি? আপনাকে নির্দিষ্ট সময় আদালতে হাজির হতে হবে। নির্দিষ্ট সময়ের পরে যদি আপনি আদালতে যান, তাহলে আদালত ধরে নেবে আপনি একজন অসল ব্যক্তি, সচল না। ঠিক আছে? তাহলে আপনি কি সচল না, আপনি আছেন কি অসল ব্যক্তি। আপনার এই অধিকারের প্রতি কোনো আগ্রহ নাই, এটা তামাদি আইন ধরে নেবে। তাই আমরা বুঝলাম তামাদি আইন অধিকার বিনাশ করে না, তবে প্রতিকার বিনাশ করে। এতটুকু তো বুঝছেন। হাসানের কাছে 1 লক্ষ টাকা মহিন্দ্রই পাবে, মামলা করতে হবে 3 বছরের মধ্যে। যদি 3 বছর পরে করতে চায়, আইনি প্রতিকার পাবে না সে। কিন্তু এই যে 1 লক্ষ টাকার উপরে যে অধিকারটা আছে, এটা বিনাশ হবে না। এটা পরবর্তীতে দিতে পারবে। হ্যাঁ, এটা অন্যভাবে আদায় করতে পারবে, সালিসের মাধ্যমে আদায় করতে পারবে, কিন্তু আদালতে কোনো প্রতিকার পাবে না। এর ব্যতিক্রমটা কি? আইনি অধিকারটা চলে যাবে। হ্যাঁ, আইনগত প্রতিকারটা চলে যাবে, প্রতিকারটা চলে যাবে। এর ব্যতিক্রমটা যদি আমরা দেখি, তামাদি আইন অধিকার বিনাশ করে। এর ব্যতিক্রমটা কি? তামাদি আইন অধিকার বিনাশ করে না। কেন? এর ব্যতিক্রম না, অধিকার বিনাশ করে। ব্যতিক্রম আলোচনা করব না। এর ব্যতিক্রমটা কি? তামাদি আইন অধিকার বিনাশ করে, তবে প্রতিকার বিনাশ করে না। আমরা যদি উল্টো করে দিই, এখন তামাদি আইনের সমস্ত ধারাই কি প্রতিকারটা বিনাশ করে দিয়েছে। কোন ধারায় 28 ধারা ব্যতীত আপনার অধিকার বিনাশ করে না। 28 ধারায় কি বলছে? 28 ধারায় বলছে সম্পত্তির অধিকার বিলুপ্ত। সম্পত্তির অধিকার বিলুপ্ত। এখন সম্পত্তির অধিকারটা বিলুপ্ত কি? এটা বলছে 28 ধারায়। 28 ধারার বিধান মোতাবেক একটা সম্পত্তিতে যদি আপনি একাধারে 12 বছর বা অধিক সময় ভোগ দখলে অনুপস্থিত থাকেন, তাহলে উক্ত সম্পত্তিতে যারা বিরুদ্ধ দখলে আছে তাদের মালিকানা ঘোষণা পাওয়ার অধিকারী হবে। কিন্তু আপনি যে মেইন মালিক, 12 বছর যদি আপনার সম্পত্তিতে আপনি অনুপস্থিত থাকেন, তাহলে আপনি কি হবেন? আপনার অধিকারটা কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। এক্সাম্পল স্বরূপ, হাসানের একটা সম্পত্তিতে মঈন একটানা কত বছর? 12 বছর কি দখলে ছিল। এখন সম্পত্তিটা কার? সম্পত্তিটা হচ্ছে এই হাসানের। এখন 28 ধারায় বলতে আছে, হাসান যদি 12 বছর ওই সম্পত্তিতে বেদখল থাকে বা না আসে, সেক্ষেত্রে মঈন যে বিরুদ্ধ দখল বজায় রেখেছে, ওই মঈন হবে উক্ত সম্পত্তির মালিকানা পাওয়ার অধিকারী। তাহলে এই 28 ধারায় কি বলছে? অধিকারটাকে কি করে দিয়েছে? বিনাশ করে দিয়েছে। তাই এই যে লিমিটেশন বার্স দ্য রেমেডি বাট ডাজ নট ডিস্ট্রয় দ্য রাইট,
এই উক্তিটির ব্যতিক্রম হচ্ছে 28 ধারা। 28 ধারায় কি 28 ধারাটা লিখবেন, সাথে 142 অনুচ্ছেদ লিখে দেবেন, এরপরে কি এই উক্তিটির ব্যতিক্রম কমপ্লিট। এরপর যখন আপনি এইটার অ্যানসার লিখবেন, লিমিটেশন বার্স দ্য রেমিডি বাট ডাজ নট ডিস্ট্রয় দ্য রাইট, আলাদা চুক্তিটির বাংলা অর্থ লিখবেন, লেখার পরে যে তামাদি আইনের সাধারণ নিয়ম হইল তামাদি আইন অধিকার বিনাশ করে না, তবে প্রতিকার বিনাশ করে। তামাদি আইন বইলে দেয় যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে যাইতে হবে, নির্দিষ্ট সময় যাওয়ার পরে কি পায় না, প্রতিকার পায় না। তামাদি আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল, এভাবে লেখার পরে তারপর আপনি ব্যতিক্রম লিখে দিবেন। এটাই হচ্ছে কি তামাদি আইনের ব্যতিক্রম, আর এটা হচ্ছে কি লিমিটেশন বাই দ্য রেমিডি, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। বিষয়টা কি ক্লিয়ার? এখন আপনাদের এখানে ভালো করে লেখা আছে 142 লিখতে পারবেন। ঠিক আছে, 142 সেখানে আনা হয়েছে মতো। আপনারা যদি চান 142 এবং 144 দুইটাই লিখতে পারবেন।